নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটা হলো প্রতিকূল দখল আইন বা অ্যাডভার্স পসেশন যেটা রয়েছে সেই বিষয়ে তো আলোকপাত করবই। তাছাড়াও ভাড়াটিয়া সম্পর্কে এই 2026 সালে যে পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা 5 বছর হোক বা 50 বছর হোক, সে যদি সেখানে বসবাসও করে তাহলেও কিন্তু মালিকানা দাবি করতে পারে না। এই বিষয়গুলি আজকে আলোকপাত করব। তার আগে দখল সংক্রান্ত যে বিষয় রয়েছে, বিশেষ করে যদি কেউ জমি দখল করে থাকে, সেটাও আমরা আজকে এই প্রতিবেদনে সেটা দেখব। ধন্যবাদ। আমরা তাহলে প্রতিবেদনটি শুরু করছি। প্রথমেই বলে রাখি যে 12 বছরের যে আইনটা রয়েছে বা অ্যাডভার্স পসেশনের যে আইনটা রয়েছে, 2026 সালের জানুয়ারিতে ভারতের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়েছে যে ভাড়াটিয়ারা যারা বাসা ভাড়ায় থাকে তারা 5 বছর বা 50 বছর ধরে বসবাস করুন না কেন, প্রতিকূল দখল বা অ্যাডভার্স পসেশন যে আইন রয়েছে তার অধীনে ভাড়া দেওয়া সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না। এটা কিন্তু এই 26 সালের জানুয়ারি মাসে স্পষ্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতিতে সম্পত্তিতে বসবাস করেন, তাই প্রতিকূল দখলের নিয়ম এখানে প্রযোজ্য নয়। এখানে কিন্তু টোটাল বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ দিকসমূহ আরও রয়েছে, সেটা অ্যাডভার্স পসেশন সম্পর্কে বা প্রতিকূল দখল সম্পর্কে। তাহলে ভাড়াটিয়াদের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। এইবার আমরা চলে আসি অ্যাডভার্স পসেশন যে মামলা বা প্রতিকূল দখল, যদি কেউ 12 বছর দখল করে থাকে অন্যের জমি, তাহলে সেটা কি হতে পারে, বা অন্যের সম্পত্তি দখল করে আছে কিন্তু তিনি ভাড়াটিয়া নন, তাহলে কি হতে পারে। এই ক্ষেত্রে আমরা আলোচনা করব অ্যাডভার্স পসেশনের বিষয়টি। এটি এমন একটি আইন, এই আইনটা কিন্তু 2026 সালেও ভারতে কিন্তু লাগু আছে। অনেকে মনে করেন যে এই আইনটা এখন বর্তমানে লাগু নেই বা এই 26 সালে এই আইনটা উঠে গেছে, তারা কিন্তু ভুল ভাবছেন। এই আইনটা এখনও রয়েছে, অ্যাডভার্স পসেশন, যার মাধ্যমে কেউ কারো জমিতে 12 বছর বা তার বেশি সময় ধরে বিরতিহীন বা প্রকাশ্যে এবং প্রকৃত মালিকের অমতে বসবাস বা চাষাবাদ করলে আইনি মালিকানা দাবি করতে পারেন। তবে অনেক দখলকারী এতে উৎসাহিত হবেন, কিন্তু উৎসাহিত হওয়ার কিছু নেই। ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে, সব দখলকারী এই আইনের আওতায় পড়বেন না। কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে আমি দখল করে রেখেছি মানেই আমি এই আইনের আওতায় পড়ব, বা এই অ্যাডভার্স পসেশন বা প্রতিকূল দখলের এই মামলা দিয়ে আমি আইনি বা মালিকানা পেয়ে যাব। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এখানে পরিষ্কার বলা হয়েছে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ উপায়ে বসবাস করার কথা বলা হয়েছে। এবার সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ আইনজীবীর সাথে অবশ্যই সলা পরামর্শ করতে পারেন। এটি লিমিটেশন অ্যাক্ট 1963-র 65 নং ধারার বা আর্টিকেল 65 অব দ্য লিমিটেশন অ্যাক্ট 1963-র উপর ভিত্তি করে চলে এবং সরকারি জমির ক্ষেত্রে এই সময়সীমা 30 বছর। তবে মনে রাখবেন, সরকারি জমির ক্ষেত্রে যেগুলো পতিত রয়েছে সেই সব জমির ক্ষেত্রে পতিত থাকলেও যদি জনকল্যাণমূলক কাজের জন্য হয় তাহলে কিন্তু সরকারি জমি আপনি 30 বছর হোক 100 বছর হোক সেই জমির জন্য আপনি এই মামলা করতে পারবেন না। শুধুমাত্র যেগুলো হাউজিং অ্যালটমেন্টের জন্য সরকারি জমি পড়ে রয়েছে সেই সব জমিগুলো যদি আপনি দখল করেন বা কোনো প্রকল্প বা কোনো জনকল্যাণমূলক কাজ হবে না এই রকম যদি কোনো জমি থাকে তাহলে আপনার এই নিয়মটা প্রযোজ্য হবে। তাছাড়া কিন্তু রেলের জমি বা অন্যান্য জমি যেগুলো যদি থাকে সেগুলোর ক্ষেত্রে এই সবগুলো কার্যকর আপনার হবে না 30 বছরের সময়সীমাটা। 26 সালের যেটা বললাম ভাড়াটিয়ার, এটা তো জানেন যে সুপ্রিম কোর্ট এই জানুয়ারি মাসেই এটা বলে দিয়েছে যে ভাড়াটিয়ারা অ্যাডভার্স পসেশন বা প্রতিকূল দখলের বিষয়টাই তারা আসবে না বা তারা এই বিষয়ে মামলাটা করতে পারবে না। এবার আমরা এই পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ দিক,
ভাড়াটিয়ার যে বিষয়টা সেটা তো বলে দিয়েছে, ভাড়াটিয়া যতই পুরনো হোক না কেন তিনি কখনোই আইনি মালিক হিসেবে গণ্য হবেন না, কারণ তার দখলটি শুরু হয়েছিল মালিকের সম্মতিতে। প্রতিকূল দখলের শর্ত: প্রতিকূল দখল দাবি করার জন্য দখলটি হতে হবে প্রতিকূল, অর্থাৎ মালিকের বিপরীতে বা বিরোধী, হস্টাইল। এটা মনে রাখবেন, হস্টাইল টাইপের হবে। মানে হস্টাইল মানে কি? হস্টাইল মানে যে কোনো জায়গায় অন্যের অনুমতি ছাড়া তার জায়গায় ঢুকে যাওয়া বা প্রবেশ করা, যা আসল মালিকের জানাজানির মধ্যে হতে হবে এবং নিরবিচ্ছিন্নভাবে হতে হবে, মানে একটানা বা শান্তিপূর্ণ উপায়ে। কিন্তু ভাড়াটিয়ার ক্ষেত্রে এই বিরোধী শর্তটি খাটে না, কারণ ভাড়াটিয়া তো টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সা না দিয়ে হোক বা জানিয়েই আসছে উনি। আইনের লক্ষ্য: এই রায়টির লক্ষ্য হলো ভাড়াটিয়াদের অবৈধভাবে মালিকানা দখলের চেষ্টা রোধ করা এবং আসল সম্পত্তির মালিকদের অধিকার সুরক্ষিত করা। এই পর্যবেক্ষণটি সম্পত্তি আইন এবং ভাড়াটিয়া মালিক সম্পর্কের ক্ষেত্রে একটি স্পষ্ট আইনি অবস্থান তৈরি করেছে, যা মালিকদের স্বার্থকে সুরক্ষিত রাখে। প্রতিকূল দখলের মূল দিকগুলি: 12 বছরের নিয়ম ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে এই 12 বছরের নিয়মটা হতে পারে, কিন্তু যদি দখলদার 12 বছর ধরে আনইন্টারাপ্টেড মানে নিরবিচ্ছিন্ন বা একটানাভাবে যদি বাস করে থাকে বা কোনো জমিতে থাকে, তবে সে আইনি মালিকানা দাবি করতে পারে। শর্তাবলী: দখলটি অবশ্যই হস্টাইল, মানে যেমন কাউকে ধরেন কিডন্যাপ করে নেওয়া হলো বা অপহরণ করে নেওয়া, সেরকম আপনার জমিটা আপনার জানাজানি সত্ত্বেও সে অপহরণ করে রেখেছে বা দখল করে নিয়েছে, বা প্রকৃত মালিকের মালিকানা বা অধিকারের বিরুদ্ধে হতে হবে এবং মালিককে সেই দখল সম্পর্কে জানতে হবে, মালিক যেন জানে। সার্বভৌমত্ব: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ভাড়াটিয়ারা যদি মালিকের অনুমতিতে থাকে তবে তা পারমিসিভ পসেশন বা অনুমতিপ্রাপ্ত দখল হিসেবে গণ্য হবে, যা অ্যাডভার্স বা প্রতিকূল দখল নয়। আইনের লক্ষ্য: এই আইনটির উদ্দেশ্য হলো যদি কোনো মালিক দীর্ঘ সময় ধরে তাদের সম্পত্তি পুনরুদ্ধার বা রক্ষার জন্য আইনি ব্যবস্থা না নেন, তবে সম্পত্তির উপযোগিতা নিশ্চিত করতে দখলদারকে অধিকার দেওয়ার বিষয়টি থাকে। 2026 সালের প্রেক্ষাপট ও সাম্প্রতিক পরিস্থিতি: সুপ্রিম কোর্ট এই আইনের প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত কঠোর বিচারিক পরীক্ষার কথা বলেছেন। সাম্প্রতিক রায়গুলো স্পষ্ট করে যে ভাড়াটিয়া বা অনুমতিপ্রাপ্ত ব্যবহারকারীরা কখনোই প্রতিকূল দখলের মাধ্যমে মালিকানা দাবি করতে পারেন না। দ্রষ্টব্য: এটি আইনগত পরামর্শ নয়, কেবল আইনটি সম্পর্কে একটা সাধারণ ধারণা মাত্র। তাই আপনারা কিন্তু অবশ্যই অভিজ্ঞ আইনজীবীদের সাথে আগে শলা পরামর্শ করে নেবেন, তারপরেই আপনারা এই বিষয়ে আপনাদের এগোনো উচিত। যাই হোক, আজকের প্রতিবেদন এতটুকুই থাকলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।